ভারতীয় ক্রিকেট দলকে বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। হ্যাঁ, যা শুনতে পেয়েছেন তা কোনো আশারে গল্প না, বরং সত্যই বটে। আর এতেই মাথায় হাত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। মূলত ক্রিকেট পরিমণ্ডলে ভারতীয় স্বেচ্ছাচারিতার প্রতিবাদেই এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সবশেষ 2013 সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এরপর রাজনৈতিক বৈরিতা বাড়তে থাকায় শুধু এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টগুলোতেই লড়াই করে এই দুই পাওয়ার হাউস। তবে এবার সরাসরি ভারতের বিপক্ষে ক্রিকেট খেলাটাই বয়কটের ঘোষণা দিল পাকিস্তান। কেন এত শক্ত অবস্থান নিল দেশটি, চলুন সেটা জেনে আসা যাক। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে আগে পাকিস্তানের নাম ঘোষণা করেছিল আইসিসি। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতিও শুরু করে দেশটি। তবে সেখানে খেলতে যেতে সাফ না করে দিয়েছে ভারত। যদিও এমনটা নতুন না, বরাবরই পাকিস্তানে খেলার ব্যাপারে নিরাপত্তার অজুহাত দিয়ে আসছে ভারত। অথচ সাম্প্রতিক বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সহ টেস্ট খেলুড়ে প্রায় সব দল নির্বিঘ্নে পাকিস্তানে গিয়ে খেলে এসেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এমন স্বেচ্ছাচারিতায় এবার পাকিস্তান সরকারও কঠোর হওয়ার ঘোষণা দিল। তবে এতে লোকসানের মুখে পড়তে যাচ্ছে আইসিসি। 2025 থেকে 2031 এই 7 বছরে ভারতে আইসিসির 4টি বড় ইভেন্ট হওয়ার কথা। আর এই 4 টুর্নামেন্টেই যদি দেশটির বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান, তাহলে বেশ বড় লোকসানের মুখেই পড়বে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 2024 থেকে 2027 চক্রে সম্প্রচার সত্ত্ব থেকে আইসিসির আয় করার কথা বাংলাদেশি মুদ্রায় 38,255 কোটি 52 লাখ টাকা। এই সময় অন্যান্য খাত থেকে সংস্থাটি আরও 11,954 কোটি 85 লাখ টাকা প্রত্যাশা করছে। আইসিসির বিপুল পরিমাণ আয়ের বড় উৎস ভারত পাকিস্তান ম্যাচ, যা ধারাবাহিকভাবে নিয়ে আসে রেকর্ড দর্শক। আর বিশ্বব্যাপী ক্রিকেট প্রেমীদের আগ্রহও থাকে তুঙ্গে। এই ম্যাচ না হলে বেশিরভাগ স্পন্সরই মুখ ফিরে নেবে আইসিসির এই টুর্নামেন্টগুলো থেকে। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ব ক্রিকেটও। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।